বিএনপি আর বৈষম্য বিরোধী ছাত্ররা কি আসলে মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে? আপাত দৃষ্টিতে কিন্তু তেমনটাই মনে হচ্ছে, বিশেষ করে গত বেশ কিছুদিনের এই দুটি অংশের যদি কথাবার্তা এবং কার্যক্রম বিশ্লেষণ করা যায়, সেটারই ইঙ্গিত পাওয়া যায় বা ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে আমরা যদি একদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ একটি অনুষ্ঠানে যে কথাগুলো বলেছেন, সেটা কিন্তু আসলে স্পষ্ট করেই বলে দেয় যে বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্ররা অনেকটাই মুখোমুখি অবস্থানে এখন। তিনি বলেছেন যে অনেকটা মানে গোপনে আঁতাত করছে আওয়ামী লীগের সাথে বিএনপি, তাদেরকে আবারও রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করায়। বা ওই এখন যে প্রশ্নটা উঠেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, ছাত্রলীগকে তো নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, করা উচিত কিনা, এরকম একটি প্রশ্ন উঠেছে। কিন্তু বিএনপি আবার সরাসরি এর পক্ষে না, এরকম তারা বক্তব্য দিচ্ছে। এবং নির্বাচন ইস্যুতে বিএনপির সাথে কিন্তু সরকারের এক ধরনের মুখোমুখি অবস্থান বা এক ধরনের দ্বন্দ্ব বলি সেটা তৈরি হয়েছে। কত দ্রুত নির্বাচন দেবেন ডক্টর ইউনূস যেভাবে বলছেন, সেগুলোর সাথে তারা একমত হতে পারছে না। এখানে আবার দুটি অন্য প্রশ্ন দাঁড়িয়ে গেছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের আসলে বিচার হওয়া উচিত কিনা, সেটা কি বিচার হওয়ার আগেই তাদেরকে নির্বাচনে নিয়ে আসা উচিত? এই দুটো প্রশ্ন। এখন বিচার করতে গেলে একটা সময়ের দরকার। এই সরকার যদি আসলে বিচার করতে চায়, বিচার করার পরে যদি নির্বাচন দিতে চায়, তাহলে কিন্তু পর্যাপ্ত সময় দরকার, সেটা আবার বিএনপি দিতে চাইছে না। এখন যদি বিচার না হয়, তাহলে জুলাই আগস্টে যে গণহত্যা আওয়ামী লীগ বা আওয়ামী লীগের লোকজন, পুলিশ প্রশাসন দিয়ে বলি, চালিয়েছে, তার যদি বিচার না হওয়ার আগেই তাদেরকে নির্বাচনে আনা হয়, তাহলে কি বিএনপি ভাবছে যে তারা যদি নির্বাচনে আসে, নির্বাচনে আসলে হয়তো আওয়ামী লীগ একটা দুইটার বেশি সিট পাবে না? এটা তাদের ভুল ধারণা। যদি নির্বাচন আওয়ামী লীগ এককভাবেও নির্বাচন করে, তাহলেও কিন্তু 50 থেকে 60টার উপরে সিট পাবে। এখন তারা বলছে যে এই যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে কি করবে না, এই সিদ্ধান্ত নেবে জনগণ। জনগণ বলতে উনি যেটা বুঝিয়েছেন যে সংসদ ইলেকশন হবে, ইলেকশনের পরে গিয়ে পরে যখন সংসদ মানে বসবে, তখন মানে ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না। এটা রাজনৈতিক কথাবার্তা। কিন্তু ওই যে বললাম যে যদি বিচার হওয়ার আগেই তাদেরকে আসলে নির্বাচনের সুযোগ দেওয়া হয়, সেটা কিন্তু অনেকটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। এবং এ কারণেই বৈষম্য বিরোধী ছাত্ররা বলছে যে আওয়ামী লীগ এর সঙ্গে বিএনপি অনেকটা আঁতাত করছে, তাদের বিচার হওয়ার আগেই তাদেরকে নির্বাচনে নিয়ে আসার এক ধরনের পায়তারা করছে। তারা নির্বাচনের জন্য তারা দিচ্ছে, হ্যাঁ, তারা খুব দ্রুত নির্বাচন চান, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর দেখতে চায়। কিন্তু সেই নির্বাচন করতে গেলে যদি আওয়ামী লীগকে বাদ রেখে ইলেকশন করতে চান, এখন আওয়ামী লীগকে কিভাবে বাদ রাখবেন? নিষিদ্ধ করলে সেটা একটা ব্যাপার, আর একটা ব্যাপার হচ্ছে যে রাজনৈতিক দল হিসেবে তো আওয়ামী লীগ দেশে এখনো প্রতিষ্ঠিত এবং তারা তো একটা পুরনো রাজনৈতিক দল। ফলে তাদেরকে বাদ দিয়ে কি আপনি এমনি এমনি ইলেকশন করতে পারবেন, সেটা আবার প্রশ্নবিদ্ধ হবে। এই কারণেই এই সিদ্ধান্তগুলো যদি আসলে রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি তো লিড দিচ্ছে, বা তো তারা যদি সিদ্ধান্ত স্পষ্ট করে সিদ্ধান্ত না নেয়, তাহলে এই যে মুখোমুখি অবস্থান বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে, এটা কিন্তু আরো বাড়তে থাকবে।